সবাইকে জয়ন্ত টিউটোরিয়ালে স্বাগতম। আজকের আলোচনা কাজ ক্ষমতা শক্তির পার্ট। কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ড্যাশ গুণ, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির ড্যাশ গুণ, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির m/n হবে। এর কারণ কোশ্চেনে আমাদের এভাবে উল্লেখ থাকবে যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, 3 গুণ, 1/3, 1/5। এই কারণে আমি ওই জায়গাকে ড্যাশ আকারে রেখে দিয়েছি। যে কোনো কোশ্চেনই আমরা এই একই প্রক্রিয়ায় আমরা সলভ করব। অথবা আমাদের একটা অনুপাত থাকতে পারে 2:3, 3:2। কিন্তু এই কোশ্চেন সলভের জন্য আমাদের দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটির জন্য আমাদের টোটাল উচ্চতা দেওয়া থাকে কোশ্চেনে, আর একটা বিষয়ের মধ্যে আমাদের এমন থাকে যে কোনো একটা বস্তুকে আমরা নির্দিষ্ট একটা বেগে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে আমাদের তখন দুই পার্টে আমাদের এই অংশটাকে করতে হবে। যদি আমাদের টোটাল উচ্চতা দেওয়া থাকে কোশ্চেনে তখন আমাদের একটা উপায়, আর যখন আমাদের কোনো একটা বেগে নিক্ষেপ করা হয় নিচ থেকে তখন আমাদের একটা উপায়। তাহলে শুরুতে দেখা যাক এক অংশ, পরে আমরা দ্বিতীয় অংশ আবার দেখাবো। এক অংশের কাজ এভাবে, টোটাল উচ্চতা দেওয়া আছে আমাদের, ধরে নিয়ে কোশ্চেনে আমাদের যে কোনো মান থাকতে পারে, 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, 500 মিটার, সমস্যা নাই আমাদের। এখন এখানে ধরে নিই প্রশ্নটি এভাবে আমাদের, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3। কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন কোন উচ্চতায় হবে, তাহলে আমরা ধরি উত্তর করার ক্ষেত্রে ধরি x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, তাহলে আমরা ভূমি থেকে যদি আমরা x উচ্চতা ধরে নিই তাহলে আমাদের উপরের অংশ থাকবে কি, যেহেতু টোটাল উচ্চতা ছিল h, তাহলে এখানে আমাদের কি থাকবে h - x। এখন আমরা x উচ্চতায় বিভব শক্তি কি পাই, তাহলে বিভব শক্তি v সমান কি পাই আমরা, mg, উচ্চতা কত আমাদের x। যদি আমরা গতিশক্তির কথা চিন্তা করি তাহলে গতিশক্তি t সমান ½ mv²। এখন এই পয়েন্টে আমাদের গতিশক্তি কি, যেহেতু এখান থেকে বস্তু এখানে আসছে, কি দূরত্ব অতিক্রম করছে, h - x, তাহলে ½ mv² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, u² প্লাস 2g, কতটুকু উচ্চতা অতিক্রম করে, h - x। এখন ½ m, শুরুতে এখানে তার আদিবেগ কি ছিল, 0, তাহলে আমরা এখানে যদি ব্যবহার করি 0² মানে তো 0, তাহলে কি আসে আমাদের 2g ইন্টু h - x। এখন আমরা যদি কাজ করি এই টু বাদ, তাহলে কি আসতেছে আমাদের mg ইন্টু কি h - x। এখন প্রশ্ন মতে বিভব শক্তি গতিশক্তির 1/3, তাহলে প্রশ্ন মতে কি পাই, প্রশ্ন মতে বিভব শক্তি সমান গতিশক্তির 1/3। এই দেন গতিশক্তির 1/3। এখন বিভব শক্তি এই গতিশক্তির 1/3, বিভব শক্তির মান কি পেলাম, mgx ইকুয়াল টু 1/3, গতিশক্তির মান কি পেলাম আমরা, mg ইন্টু h - x। এখন উভয় সাইড থেকে যদি আমরা mg বাদ দিই, অথবা যদি আমরা ক্রস গুণ সম্পন্ন করি আগে, তাহলে আমাদের কি আসে, 3 দিয়ে mgx কে গুণ দিলে 3mgx ইকুয়াল টু কি, mg ইন্টু h - x। এখন যদি আমরা কাজ করি 3mgx ইকুয়াল টু mg দিয়ে যদি গুণ সম্পন্ন করি mgh মাইনাস mgx। এখন মাইনাস mgx কে যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের কি আসে, 3mgx প্লাস mgx ইকুয়াল টু mgh। এখন 3mgx প্লাস mgx, তাহলে কি আসে আমাদের 4mgx ইকুয়াল টু mgh। এখন যদি ওয়াই সাইড থেকে আমরা mg বাদ দিই তাহলে আমাদের 4x ইকুয়াল টু h, অতএব x ইকুয়াল টু কি আসে আমাদের h/4। তাহলে h এর নির্দিষ্ট কোনো মান থাকলে আমরা তাকে 4 দিয়ে ভাগ দিলে অত উচ্চতায় আমাদের বিভব শক্তি গতিশক্তির 1/3 হতো। এখন আমাদের যদি বিভিন্ন মানের জন্য তারা
কোশ্চেন ব্যবহার করে, তাহলে আমরা একই উপায়ে এভাবে আমরা মানগুলো বের করতে পারি। এখন যদি বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে বা কোশ্চেনে যে কোনো মান যদি দেওয়া থাকে, যেমন 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এমন একটি কোশ্চেন আসলো। দেন কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। তাহলে ধরে নিই আমরা একই উপায়, ধরি x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। তাহলে এখন x উচ্চতায় আমাদের বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে, তাহলে আমাদের বিভব শক্তি কি পাই? বিভব শক্তি v = mg, উচ্চতার মান কি x। ঠিক অনুরূপভাবে যদি আমরা গতিশক্তি বের করি, গতিশক্তি t সমান কি জানি আমরা 12 mv²। এখন নির্দিষ্ট দূরত্বে নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v² সমান সূত্র আমাদের কি? v² সমান কি u² মাইনাস, কারণ সে তো নিক্ষিপ্ত, মাইনাস 2g কি পরিমাণ উচ্চতায়? x পরিমাণ 2gx। তাহলে আমাদের এখন কিন্তু আমাদের আদিবেগ শূন্য না, কারণ এই বস্তুকে আমরা নির্দিষ্ট একটি বেগে উপরের দিকে নিক্ষেপ করি, যার ফলে t = 12 mv² এর পরিবর্তে আমরা কি জানি এখানে u² মাইনাস 2gx। এখন কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ? প্রশ্ন মতে v = গতিশক্তির যেহেতু 3 গুণ, তাহলে কি 3 × t, বা বিভব শক্তির মান কি পেলাম? mgx = 3 গতিশক্তির মান কি পেলাম আমরা? 1/2 × m × u² মাইনাস 2gx। এখন 2 দিয়ে যদি আমরা ক্রস গুণ সম্পন্ন করি, তাহলে 2mgx = 3m × কি u² মাইনাস 2gx। এখন যদি আমরা একটা কাজ করি, উভয় সাইড থেকে mm বাদ দিয়ে দিই, তাহলে কি আসে আমাদের? 2gx = কি 3 × কি u² মাইনাস 2gx। এখন যদি আমরা 2gx = 3 দিয়ে গুণ করি, তাহলে কি আসে? 3u² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত আমাদের? 6gx। সাইড চেঞ্জ করলে আমাদের কি আসে? 6gx প্লাস 2gx কত আসে আমাদের? 8gx = কি 3u²/8g। ঠিক, এখন যদি আমরা মানগুলো ব্যবহার করি, জি এর মান যেমন আমরা 9.8 জানি, ইউ এর মান কোশ্চেনে নির্দিষ্ট একটা দেওয়া থাকবে, তাহলে আমরা এক্স এর মান পেতে পারি। এভাবে আমরা দুইটা জিনিসকে আলাদা করতে পারি এবং এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করতে পারি বিভিন্ন মানের জন্য। সবাইকে ধন্যবাদ।